মা, হুম। কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে কি সত্যি কিছু মেলা সম্ভব? যদি সেটা সম্ভব হয়, কি করে সম্ভব? তোমার বিশ্বাসের জায়গাটা কতটা শক্ত? সমস্ত কিছু নিয়ে আজকে গল্প বলবো। আম, আমি তো জীবনের গল্প দিয়ে শুরু করি সবসময়, নিজের জীবন থেকেই যা কিছু ঘটে সেটা থেকেই বলি। তো সেভাবেই বলছি। আহ, আজ থেকে প্রায় 26 বছর আগে, 2000 সালের ঘটনা, 2000 কি 2001-এর ঘটনা। ওই সময় বাপি আম্মা হজে যাবেন। তো আম, আমার ইচ্ছা ছিল আহ, আম্মাকে হজটা আমি করাবো। তো মোয়াল্লেমকে টাকা দেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক। তো পরে দাদুর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর আমাদের হজে যাওয়া হয়নি। এই পর্যন্তই। আম, এদিকে আহ, ঈদ সামনে, তোমার বাবা যথারীতি জাহাজে, সে তো আমাকে টাকা পাঠাতো, সেটা দিয়ে আমার সংসার চলত তখন। তো সামহাও টাকাটা এসে পৌঁছায় নাই। এদিকে আমার হাতে কোনো টাকা নাই। নিচে বাপি থাকে, মেজো চাচুরা থাকে, আমি চাইলেই তাদের থেকে নিতে পারি, কিন্তু সেটাও আমি নিব না। এরকম একটা পরিস্থিতি। মনে প্রাণে আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। তো আমি জোহরের নামাজ পড়ে, মানে লাঞ্চ করে আমি বিছানে যে মানে এক পাশ ফিরে একটু মনটা খারাপ করে শুয়ে আছি। এমন সময় দরজায় নক। উঠে তাড়াতাড়ি দরজা খুলে দেখি বাপি। তা বাপি বলছে, বাপি তুমি এই সময়, মানে তখন ভাই 2:30-3টা বাজে, এরকম সময় বাপির আসার কোনোই কারণ নাই। তো বাপি তখন আমাকে একটা হাতে খাম দিয়ে বলছে যে ওই যে তোমার হজে যাওয়া যে হলো না, মোয়াল্লেম না টাকাটা ফেরত পাঠিয়ে দিয়েছে। বাপি তো বলে টাকা দিয়ে চলে গেল। আমি না দরজাটা বন্ধ করে আবার যে মানে টাকাটা হাতে নিয়ে আমি থম মেরে বসে থাকলাম। যে মানে আমি আল্লাহর কাছে মন থেকে চেয়েছিলাম যে আমার জন্য কারো থেকে টাকা ধার করতে না হয়। মানে আল্লাহ এভাবে আমার জিনিসটা কবুল করেছেন, মানে লাইক আমার দোয়া করতে দেরি নাই, জিনিসটা আমার হয়ে গেল তখনই। মানে এটা একটা, মানে আমার কাছে খুব, মানে আসলে আমি এই জন্য আমি মানে আমার বিশ্বাসগুলো স্ট্রং হয়েছে আমার জীবনের প্রতিটা ঘটনা থেকে। তারপরে আরেকবারের ঘটনা, এটা টাকার ব্যাপার ঠিক না। আমি অস্ট্রেলিয়া যাচ্ছি। শায়ের তখন অস্ট্রেলিয়া থাকা, আমি যাব। তো আমি রাতের বেলায় আমার ঘড়ি আর চশমাটা টিভির নিচে রেখেছি, যে একদম বেরোবার সময় যাতে নিয়ে চলে যেতে পারি। যাই হোক, পরদিন ভোরবেলায় ফ্লাইট, মানে অনেক তাড়াহুড়া, উঠে চলে যাওয়া। আমি না সামহাও ওই চশমা এবং ঘড়ি ভুলে রেখে চলে গেছি। তো ঘড়িটা হচ্ছে মানে খুবই এক্সক্লুসিভ একটা ঘড়ি তখন। তো যাই হোক, রেখে চলে গেছি। আমি জানি বাসায় আলে আছে, কাজে এটা কোথাও এদিক ওদিক হবে না, কোনো চিন্তা নাই। তো আমি ফোনও আর ওদের আলিয়াকে কিছু বলিনি, কারণ আমি জানি আমার ঘর লক থাকবে। আমার তখন খালি গার্ডেনার আসতো, বারান্দায় গাছ ছিল কিছু, তো সেটা আলিয়া নিজে দরজা খুলে দিত, পুরো টাইম দাঁড়িয়ে থাকতো, গার্ডেনার কাজ করে চলে যেত, আবার দরজা লক করে দিত। এরকম একটা ব্যাপার। আমি যথারীতি বোধহয় 3 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর ফেরত এসে আমি তো ভাবছি যে ঘড়িটা ওখানে, এসে ঢুকে দেখছি যে ঘড়ি ওখানে নেই। আমি ভাবছিলাম ঘড়ি ওখানে থাকবে না, নিশ্চয়ই ড্রয়ারে রেখে দিয়েছে আলিয়া। ড্রয়ার খুলে দেখি ড্রয়ারে নেই। আলিয়াকে জিজ্ঞেস করলাম, আলিয়া তো আকাশ থেকে পড়ছে, না এখানে তো ঘড়ি ছিল না আপুমনি। আমি খুব মানে মানে আশ্চর্য লাগলো যে যাবে কোথায় ঘড়িটা, কেন আমার যে গার্ডেনার কাজ করে সেও অনেক পুরনো। কিন্তু তারপরেও স্বভাবত যেটা হয়, যেহেতু বাসার কেউ নিবে না আমি একদম বেশি শিওর, মনের মধ্যে একটু খুঁতখুঁতানি হলো, সেই কি নিয়ে গেল। কিন্তু না, আবার আমার একটা জিনিস সবসময় কাজ করে, আমি নিজের চোখে না দেখলে আমি কখনো কাউকে সন্দেহ করি না। মানে এটা আমার ভীষণ রকমের স্ট্রং একটা ব্যাপার। যাই হোক, এরপরে বোধহয় 6 মাস কি বছরখানেক চলে গেছে, ওই ঘড়ি আর কোথাও খুঁজে পাই নাই। তো একদিন কি করতে আমি টুলটা নিয়ে আলমারির উপরটা দেখবো একটা কিছু খোঁজার জন্য, যে একটা কিছু রাখা হয়েছিল আলমারির উপর, ওটা আমি আলমারিটার উপরে তাকিয়ে দেখি ঠিক আলমারির মাঝ বরাবর ঘড়িটা কেমন করে উঁচু করে রাখা আছে। আমি না মানে এত আশ্চর্য হয়েছি যে এটা আসলে আমি কোনো লজিক দিয়ে আমি এটার কোনো ব্যাখ্যা পাইনি। কেননা মানে তুমি বিশ্বাস করেছিলে যে এটা ফেরত আসবে, তুমি পাবে। আমার না একটা একটা বিশ্বাস কি কাজ করে জানো, আমার সব একদম কি বলবো, হকের টাকা। না আমি কারোটা মেরে খেয়েছি জীবনে কখনো জ্ঞানত, না আমি কারোটা চুরি করেছি, না আমি কারো কাছ থেকে জোর জবরদস্তি কোনো টাকা নিয়ে কোনো কিছু করেছি, কোনোটাই না। একেবারে তোমার বাবার পিওর স্যালারির টাকা, অথবা আমার ইনহেরিটেন্সের টাকা। মানে আমাদের মানে প্রতিটা পাই পয়সা হালাল বলতে যা বোঝায়, একেবারে অ্যাবসলিউট হালাল।
তো যার কারণে আমার সবসময় একটা বিশ্বাস যে আমার যদি কোনো কিছু, আমার যেটা রিজিকে আছে সেটা আমার কাছে থাকবে, এবং যেটা আমার হালাল পয়সায় করা সেটা আমার এমনি এমনি কখনো চলে যাবে না। যাই হোক, আমি পেয়ে খুব আশ্চর্য হলাম এবং অবশ্যই খুশিও হলাম। তো এইটা দেখো, আমি কিন্তু সন্দেহ করে ওই মালির চাকরি খেতে পারতাম, আলেয়ার উপর চটপট করতে পারতাম, বা মানে তাতে কি হতো, আমার ইমানটা নষ্ট হতো, কেন ওরা তো কেউই নেয় নাই। কিন্তু ওই ঘড়ি ওইখানে আলমারির মাঝখানে কিভাবে গেল এ ব্যাখ্যা কিন্তু আমার জানা নাই, আমি জানি না, আমি দিতেও পারবো না ব্যাখ্যা কাউকে। বাট ঘড়িটা আমি ওখানে পেয়েছিলাম, সেই ঘড়ি আমি এখনো পড়ি। এটা গেল একটা ঘটনা। এটা অনেক পুরনো ঘটনা, আবার একটা নতুন ঘটনায় ফেরত যাচ্ছি। কিছুদিন আগে আমি একটা লকেট কিনেছি, লকেটটা নিয়ে এসেছি বাসায়। আমার যেটা হয় যে হয়তো ব্যাগের মধ্যেই রয়ে গেছে, আমার আর ওটা বাইরে ওঠানো হয়নি। তো বেশ কিছুদিন পর মনে হয়েছে ওটা তো ওখানে আছে, তো আমি আবার ব্যাগ থেকে বক্সটা বার করে নিয়ে ড্রয়ারে রেখে দিয়েছি। আমি খুলেও দেখি নাই লকেটটা আছে কি নাই, আমি জানি ওর ভিতরেই থাকবে, সব ওখানে রেখে দিয়েছি। আচ্ছা, এরপরে কয়েকদিন পর আমার খুব মনে হচ্ছে যে আমি লকেটটা, ওই যে দিস ইজ দ্য ওয়ান, আমি পরে আছি এখন। হ্যাঁ, তো লকেটটা পরবো, আমি খুঁজছি। বিশ্বাস করো, আমি ড্রয়ারের প্রতিটা বক্স তন্ন তন্ন করে খুঁজেছি, ছোট ছোট বক্স এগুলোই তো থাকে, আর আমার ওখানে অনেক বক্সও নেই। একটা বক্সের মধ্যেই লকেটটা ছিল, আর একটা বক্সে কিছু এই নাক ফুল ছোট ছোট দুল টুল পরে আমি খুচরা জিনিস ওইটা থাকে। কোথাও খুঁজে পেলাম না, অন্যান্য জায়গাও দেখলাম, কোথাও নাই আমার ওটা, নাই তো নাই। আচ্ছা, কেমন দেখো ভাগ্যটা, ওই সময় আমার বাসায় 2জন নতুন এমপ্লয়ি জয়েন করেছে। স্বভাবত কি হতো, তাদের উপর সন্দেহ যেত যে তারাই হয়তো জিনিসটা নিয়েছে, এবং অন্য, আমি মনে করি যে কোনো বাসা হলে হয়তো বা ওদের চাকরি চলে যেত বা কিছু একটা হতো, কেননা একটা, এটা তো একটা যথেষ্ট এক্সপেন্সিভ জিনিস, সস্তার জিনিসটা। কিন্তু আমি কি করলাম জানো, আমি ভাবলাম যে আমার তো হালাল টাকায় কেনা, ভাগ্যে থাকলে পাবো, না হলে পাবো না। কিন্তু আমি না দেখে কাউকে চোর ঠাউরাবো না, এটা আবার ঠিক হবে না করা, মানে এটা আমি কখনোই করি না, আর এখন তো প্রশ্নই ওঠে না। তারপরে আবার দিন যাচ্ছে, মাসখানেক গড়িয়ে গেছে বা আরও বেশি, আমি ড্রয়ার গুছাচ্ছি। তো ওই তো বললাম, ওইখানে ড্রয়ারে 2-3টাই বক্স, এমন না যে অনেক বক্স আছে তার মাঝখানে হারাবে কিছু, তাও না। আমি একটা কি রাখবো বলে আমি একটা বক্স খুলেছি, বক্স খুলে দেখি ওখানে লকেটটা রাখা। অথচ এই কটা বক্স আমি তন্ন তন্ন করে খুঁজেছি, লকেটটা রাখা। আমি যে কি আশ্চর্য হয়েছে আমি বোঝাতে পারবো না, কারণ আমি তন্ন তন্ন করে খুঁজেছি, ছিল না। কিন্তু একটা জিনিস আমার বিশ্বাস ছিল যে আমার খুব মানে পয়সাগুলো খুব সৎ পয়সা, কাজেই গায়েব হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আবার আমি অ্যাট দ্য সেম টাইম যদি 2টো নতুন মানুষ রেখেছি, আমি যদি তাদেরকে সন্দেহ করতাম বা আমি এটা নিয়ে করতাম, কত বড় আমি অন্যায় করতাম, আমার নিজের ইমানটা কোথায় যেত। আল্লাহ আমাকে সেটার থেকেও বাঁচিয়ে দিয়েছেন, সেভ করেছেন, যে আমি কাউকে সন্দেহ করি নাই, জিনিসটা আমি পেয়ে গেলাম। একটা জিনিস খুব অদ্ভুত লাগে আমার, যে তুমি যে এত বেশি ইতিবাচক, তোমার যে মানুষের প্রতি প্রথমেই একটা মানে ভ্রান্ত ধারণা না পোষণ করে যে তুমি ইতিবাচকতার সঙ্গে বিশ্বাস করে মিশতে শেখো, তোমার মানে যারা কর্মী আছে তাদের কথাও বলছি, গৃহকর্মীদের কথাও, সেটার ফলও কিন্তু তুমি পাও। দেখো, বিশ্বাস করো যে তারা ভালো হবে, তারা ভালোভাবে কাজ করবে, তারা বিশ্বাস ভাঙবে না, সৎ হবে, এবং সেটাই কিন্তু হচ্ছে। আবার যদি এমন হতো যে তুমি ভীষণ সন্দেহপ্রবণ, খুব চোখে চোখে রাখছো, অনেক মানে সতর্কভাবে থাকছো, তাহলে হয়তো বা এমনটা, আমার মনে হয় আর কি, তাহলে হয়তো বা এমনটা নাও হতে পারতো। তুমি যে এই যে বিশ্বাসটা করো, তার ফলেই তোমার চারপাশটা এরকমই হয়ে যায়। অবশ্যই আমি সেটাও মনে করি, কারণ আমার সাথে যারাই আসে থাকে আস্তে আস্তে কিন্তু কিছুটা হলেও বদলেও যায় তারা। তবে আজ পর্যন্ত আমি এরকম অসৎকর্মী ওইরকমভাবে পাই নাই, এটাও আমার উপর একটা আল্লাহর খাস রহমত। যারাই এসছে অন্ততপক্ষে সৎ ছিল, মানে ওই চুরি চামারি করার অভ্যাসটা ছিল না। এখন আরও একটা মজার গল্প বলি, হঠাৎ মনে হলো। ওয়েস্ট সাইড থেকে আমরা যে একবার গেলাম সব ফ্রেন্ডসরা মিলে, তো শপিং করে তো যে যার মতো আসছি, তো আমার অনেকগুলা কুর্তির মধ্যে একটা কুর্তি খুব বেশি ফেভারিট ছিল। যাই হোক, আলমারি টালমারি গুছানো হয়েছে, কখন কিভাবে কি করেছি জানি না, মানে মোট কথা ওটা মিসিং তো মিসিং নাই, মানে পুরো সেটটা নাই। কুর্তি সাথে একটা ওড়না, ওটার সাথে চুড়িদার ছিল, পেলামই না। তা আমি ভাবলাম যে হয়তো বা ওই মাঝখানে কয়েকটা দিন ছাদে কাপড় মেলা হয়েছিল, হয়তো ওখান থেকে গায়েব হয়ে গেছে।
তারপরে মনটা একটু খারাপ হলো, কারণ ইউজুয়ালি আমার কোনো কিছু হারালে আমার মন খারাপও হয় না, আফসোসও করি না কখনো কোনো দিন। কিন্তু এটা খুব শখের ছিল বলে একটু একটু হলেও মানুষ তো কষ্ট লেগেছে। বিশ্বাস করো বছর মনে হয় বছর পার হয়ে গেছে। তারপরে একদিন আবার আলমারি একদম পুরা ভিতরের সব কিছু বার করে গুছাচ্ছি, আমি দেখি পুরা ফুল সেটটা ওইখান থেকে বার হলো। থ্যাঙ্কফুলি আমি ওখানে ওই দিনও কাউকে সন্দেহ করি নাই, আমি এটা নিয়ে কোনো হইচইও করি নাই। আমি নিচে যেয়ে হয়তো বলতে পারতাম যে আমি ফুটেজ দেখবো ছাদে কে গেছে বা কি হয়েছে, ওইটাও ফেরত পেলাম। আচ্ছা, এগুলো তো ফেরত পাওয়ার গল্প, এবার ফেরত না পাওয়ার গল্পটা বলি। এটা আরও পুরনো গল্প, এটা প্রায় 94 সালের দিকের ঘটনা। হ্যাঁ, 94-95 এরকম সময়, বা 96 খুব বেশি হলে। তো ওই সময় তোমার বাবা তো তখন সাউথ আমেরিকান শিপে আছে, সাউথ শিপে আর কি। তো আমি ইউজুয়ালি কোনোদিন ওকে জিজ্ঞাসা করি না যে তোমরা কি ক্যারি করছো। তো ও ফোন করেছে, তা আমার কি মনে হলো, আমি জিজ্ঞেস করলাম তোমরা কি ক্যারি করছো এবার। তোমরা কিছুক্ষণ চুপ করে আছে, কেন, আলু না আমার হঠাৎ মনে হচ্ছে কি ক্যারি করছো তোমরা। তখন ও বেশ কিছুক্ষণ চুপ থেকে বলছে যে আমরা আসলে এক্সপ্লোসিভ ক্যারি করছি। বিশ্বাস করো আমার না কলিজাটা একদম ছ্যাত করে উঠলো। তো যাই হোক, আমাকে ওটা বললো এক্সপ্লোসিভ ক্যারি করছে, আর প্রচণ্ড রাফ সি, দোয়া করো যেন আমরা ভালোই ভালো, মোস্ট প্রবলি ওটা ইরাক যাচ্ছিল জাহাজ, ইরাকে পৌঁছাতে পারি। তখন ওইসব যুদ্ধের ডামাডোলের টাইম একটা কোনো এক সময়, আমার ঠিক এক্স্যাক্টলি ইয়ারটা মনে হচ্ছে না, বাট লেট 90s কখনো সময়ের কথা। যাই হোক, আমি ফোনটা রেখে আল্লাহকে বললাম, আল্লাহ আমার যদি কোনো জিনিস নিয়ে তুমি মানে আমি সাদকা দিতে রাজি আছি আল্লাহ, কিন্তু তোমার বাবাকে যেন আল্লাহ একদম সেফ রাখেন, কোনো যেন অঘটন না ঘটে। আচ্ছা, এটা তো দোয়া করলাম, দোয়া তো করে ওখানেই শেষ। আমার বাসায় আমি এবার বিয়ের দাওয়াতে গেছিলাম কতগুলো, তো আমি দাওয়াত খেয়ে এসে দেখা গেছে যে আমি আমার ফ্ল্যাটে কাপড় চোপড় চেঞ্জ করে গহনাগুলো খুলে লকার টকারে রাখা হয় নাই, আমি জাস্ট ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে ড্রয়ার লক করে দিয়ে আমি চলে এসেছি বাসা লক করে। আমি 4-5 দিন পর বাসায় গেছি আম্মার বাসা থেকে, তখন সে আয়র ছোট বেশ। বাসায় যে দরজা খুলে আমি আমার যখন বেডরুমের দরজা খুলে ঢুকেছি, আমি দেখছি যে আমার আলমারির সব কটা দরজা খোলা, ড্রয়ারগুলা খোলা, আমার যত ব্যাগ আছে সব বিছানার মানে সব ফেলা, এবং প্রচুর ম্যাচের কাঠি। আমার না প্রথমে বুঝতে পারিনি ঘটনা কি। তারপরে না আমি খুঁজতেছি যে ঘটনা কি। আমার ঘর থেকে বেরিয়ে আমি বাসায় তো আমি একদম একা ঢুকেছি, একটু গা শিরশির করছে, ভয়ও লাগছে। তারপরে অন্যান্য সব ঘর চেক করে শায়রের ঘরে চেক করতে গেছি, যেয়ে দেখি ওখানে গ্রিল কেটে কেউ ঢুকেছে। আচ্ছা, যাই হোক, তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা কী নিয়েছে। আলমারি লক, আলমারি দেখো মানুষের মানে আল্লাহ মানে কীভাবে আমাকে সেভ করেছেন। আমার আলমারির মধ্যেই গয়না রাখা ছিল ওই সময়, স্টিলের আলমারিতে গয়না রাখা, আলমারির চাবিটা আলমারির মাথায় রাখা। তারা সেগুলো খুলে নেই, তারা এদিকে আমার ঘরের প্রতিটা ড্রয়ার খুলেছে, প্রতিটা ব্যাগ বার করেছে। আমার প্রতিটা কাপড়ের সাথে ম্যাচিং ব্যাগ ছিল, তখন ওই সময় আমি ভীষণ এগুলো ম্যাচিং করতাম। আমি জানি না আমার 50-60টা ব্যাগ হবে, প্রতিটা কাপড়ের সাথে ম্যাচিং, শাড়ির সাথে ম্যাচিং ব্যাগ, প্রতিটা ব্যাগ তারা খুলেছে। কিন্তু ব্যাগের মধ্যে তো কিছুই, মানে প্রত্যেকটা ব্যাগে আবার আমার 1-2 টাকা থাকতো সবসময়, কিন্তু ওর বেশি কখনো থাকতো না। তো যাই হোক, তারপর আমার মনে হচ্ছে আচ্ছা ড্রয়ার খুলে দেখি, যথারীতি ড্রয়ার খুললাম, ড্রয়ার খুলে দেখি যে গয়না নাই। প্রথমে মনে হলো যে আমার একটা গহনা নাই, যেটা আমি পরে লাস্ট বিয়েতে দেওয়া দেখেছি সেটা। পাশের ড্রয়ারটা খুললাম, পাশের ড্রয়ারে আমার আমেরিকান ভিসাওয়ালা 2টা পাসপোর্ট রাখা, আমার এবং শায়রের। ওইটা চুরি করে নেই, ওটা নেয় নেই। পাসপোর্টের মধ্যে কিন্তু সেই সময় যে স্টিকারওয়ালা, মানে ওই পাসপোর্টেরই কিন্তু দাম অনেক, কারণ ওগুলো তো তখন যে গলা কাটা ভিসার টাইম, নিয়ে বিক্রি করলেই কিন্তু। যাই হোক, থ্যাঙ্কফুলি আমার পাসপোর্টগুলো আছে এবং 2টাতেই ভিসা তো আমাদের। আচ্ছা, গেল। তারপরে পুলিশ আসলো, আমি কমপ্লেন করলাম, কিন্তু ওই সময় আমি জানি যে এগুলো আমি ফেরত পাবো না, কেন তো আমি আল্লাহর কাছে আগেই এটার সাথে আল্লাহর সাথে ডিল করে ফেলছি যে আল্লাহ আমার জিনিস থেকে তুমি সাদকা নাও, তাকে তুমি সেফ রাখো। কেন ওই রকম একটা জায়গায় যাচ্ছে, একে তো যুদ্ধের মধ্যে জায়গা, তারপরে হচ্ছে এক্সপ্লোসিভ ক্যারি করছে, শিপ মানে সি ভালো না, সি অনেক রাফ সি, মানে সি রাফ সি যে কী জিনিস শুধুমাত্র যারা জাহাজি তারাই এটা রিলেট করতে পারবেন। সাধারণ মানুষ হয়তো আমি জানি না অতদূর পর্যন্ত বুঝতে পারবে, তবে আজকাল ভিডিও অনেক দেখায়, আপনারা হয়তো বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর রাফসি হতে পারে। এটা মানে ওই জায়গায় না থাকলে কেউ বুঝবে না, কারণ আমি নিজে সেল করেছি, আমি জানি ওটার কষ্ট মানে ভয়াবহতা। যাই হোক, ওগুলো আমি পেলাম না। আচ্ছা, তারপরে আমার আত্মীয় স্বজন অনেকেই এটা নিয়ে খুব
হ্যাঁ, এত কিছু হারিয়ে গেল, একটু চোখের পানিও ফেললো না, একবার একটু কাঁদলোও না, একটু আফসোসও করলো না। এখন আমি তাদেরকে এই কথা কেমন করে বলি, আর তারা কি আমার এই কথা কেউ বিশ্বাসও করবে? আমি তো মানে এটা তো একটা মানে আমার আল্লাহর সাথে ডিল ছিল। সাল্লাহ ডিলটা আমার পূরণ করেছেন, তাকে সেফ রেখেছেন, আমার কিছু গয়না চলে গেছে, আলহামদুলিল্লাহ। আমি একবারের জন্য আফসোস করিনি ওটা নিয়ে, কিন্তু আমার মানুষের কাছ থেকে কথা শুনতে হয়েছে এইসব কথা, যে আমি কেন চোখের পানি ফেলি নাই। সো দেখো বিশ্বাস জিনিসটা কেমন। এগুলো না আসলে আমার এই যে মানে এইরকম বিশ্বাস শুধু এক সময়ে না, করোনার সময় বাসা ভাড়া বন্ধ, তোমার বাবা দেশে চলে এসছেন, কিন্তু আমার কারো কাছে হাত পাততে হয়নি। আল্লাহ কেমন করে যিনি ম্যানেজ করে ফেলেছেন আমার সব কিছু। মানে এটাও যে কত বড় একটা ব্যাপার, এটা না আমি কাউকে বোঝাতে পারবো না। মানে আমি যদি লিটারেলি আমি যদি মানে যোগ বিয়োগ করি আমার ইনকামের সাথে আমার খরচের, আমি হয়তো মিলাতে পারবো না। কিন্তু আল্লাহ কোথা থেকে বরকত দিয়েছিলেন সেটাও একমাত্র উপরওয়ালা জানেন, উনিই বলতে পারবেন, আমার কোনো হিসাব নেই এটার। এবং এখনও কিন্তু আমি ওইভাবেই চলি। মানে আমার বিশ্বাসটা এমন একটা পর্যায়ে, ধর অনেক বিপদে পড়েছি, অনেক ঝামেলা, আমি কি বলি জানো, আল্লাহ বিপদ তুমি দিয়েছো, প্রবলেম যখন তুমি দিয়েছো এটা তোমার প্রবলেম, আমি তোমাকে পাঠিয়ে দিলাম, আমি কিন্তু ঘুমাতে যাচ্ছি। আমি এই তোমার দেওয়া প্রবলেমের জন্য আমি বসে বসে চিন্তা করে রাতের ঘুম নষ্ট করবো না। আমার প্রবলেম তুমি সলভ করবে, কি করবে তুমি জানো, প্রবলেম যেহেতু তুমি দিয়েছো তুমি সলভ করো। বিশ্বাস করো আমার তো প্রবলেম এইভাবেই সলভ হচ্ছে, আমার তো কোনো কিছুর জন্য ঠেকছি না আমি কখনো। পুরোটাই বিশ্বাসের ব্যাপার মা। আবার এই যে তুমি ক্যান্সারের সঙ্গে লড়ছো, হ্যাঁ, মানে বুক ভর্তি বিশ্বাস নিয়ে কিন্তু প্রতিদিন বাঁচো, একদম। এবং সেই বিশ্বাসের জোরেই তুমি ভালো আছো। তুমি, আমরা মাঝে মাঝে ভুলেই যাই যে তোমার লড়াইটা এত কঠিন, কারণ তুমি এতটাই হাসি খুশি, এতটাই ইতিবাচক, ওই যে বিশ্বাসের জোরে। একদম। দেখো আমার যেদিন আমার ক্যান্সার ধরা পড়ার আগে, আহ, আহ, আমি তো রেগুলার চেক করাতাম 2008 সাল থেকেই, আমি কখনো এটা গাফলতি করি নাই, যেহেতু আমার ক্যান্সারের পর ডাক্তার আমাকে বলেছিলেন বাইরে যে আমি যেন সবসময় চেক করাই, তো আমি একদম আমি এই ব্যাপারে খুবই পার্টিকুলার। কিন্তু করোনার সময় তো 2 বছর টেস্ট করলাম না, সময় মানে অবশ্য মানে কি বলবো, সুযোগ পরিস্থিতি হয়নি। ছিল না তখন আমাদের। তো যাই হোক, তো যখন চেক করলাম বাংলাদেশে তখন তো ধরা পড়লো না। কিন্তু আমি না পানি খেতাম, যে আমার একটা কাচের বোতলে আমি পানি খেতাম, না কাচের নাকি অন্য একটা বাইরের থেকে আনা একটা বটলে পানি খেতাম আমি। তো আমার না হঠাৎ করে পানিতে গন্ধ লাগা শুরু হলো, এবং তখনই আমার মনে হলো যে আমার শরীরের ভিতরে একটা কিছু খারাপ হচ্ছে। এবং যেহেতু আমার মায়ের ক্যান্সার ছিল, প্রথম চিন্তাটা আমার ওটাই হলো যে হয়তো এরকম কিছুই হচ্ছে। কিন্তু আমি কোনো ভয় পেলাম না, আচ্ছা ঠিক আছে যদি কিছু হয় তো হবে। আমার কিন্তু ওটা মাথার মধ্যে তখন আমি মোটামুটি আমি বুঝে ফেলেছি যে আমার ক্যান্সার, কিন্তু আমি বাসায় কাউকে বলি নাই, কারণ আসলে আমার এগুলো না এত অদ্ভুত কথা, হয়তো অনেকের বিশ্বাস করতেও কষ্ট হবে। তো যাই হোক, তারপরে তো গেলাম চেক করলাম, ধরা পড়লো ক্যান্সার। তো আমি না বিশ্বাস করো মানে সত্যিকারের অর্থেই বলছি, মানে এক মুহূর্তের জন্য না আমি ঘাবড়াই নাই যে আল্লাহ আমি তখন, মানে সাধারণ ক্যান্সার হলে মানুষের প্রথম চিন্তা আল্লাহ আমি তো বাঁচবো না, মরে যাবো। আর আমার কথা হচ্ছে মরবো তো একবারই, যখন মরার তখন মরবো। সো ক্যান্সার হয়েছে বলে ক্যান্সারে মরবো এমন কোনো কথা নেই, যখন আমার মৃত্যু আসবে তখন আমি সুন্দর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে চলে যাব। আমার বিশ্বাসটা সেই রকমই স্ট্রং। আমি না ক্যান্সারের জন্য এক বিন্দু ঘাবড়াই নাই। মানে আমার যখন ওটিতে নিয়ে যাচ্ছে তার আগে আমার প্রেশার চেক করলো, আমার ডায়াবেটিস চেক করলো, এভরিথিং ওয়াজ অ্যাবসলিউট নর্মাল, মানে এতটুকু কোনো এদিক ওদিক নাই। তো মানুষের বিশ্বাসটা কোন পর্যায়ে থাকলে, এবং আমি যে ওটিতে যাচ্ছি জীবনে প্রথমবারের মতো ওটিতে ঢোকা আমার, এর আগে কিন্তু আমার কখনো কোনো অপারেশন হয়নি। সো অ্যান্ড শায়ারও যে হয়েছে ইট ওয়াজ নর্মাল ডেলিভারি। সো আমার আসলে ওই স্যালাইন দেওয়া, ওটি, এগুলোর সাথে আমার তেমন একটা কোনো ইয়েই নাই, সম্পর্কই ছিল না কখনো। আমি যে প্রথমবারের মতো ওটিতে গেলাম, আমার একবারের জন্য মনে হলো, আমি পরে চিন্তা করেছি মানুষজন যখন নানা রকম প্রশ্ন করে বা অন্যের অভিজ্ঞতাগুলো শুনি, তখন আমি কিছুটা নিজেকে মেলাবার চেষ্টা করি। একবারের জন্য মনে হয়নি যে আচ্ছা আমাকে তো অ্যানাস্থেশিয়া দিবে, আমি কি, আমার হুঁশ ফিরবে, যেটা খুব কমন একটা মানুষের ভয় থাকে, বা আমার অপারেশনটা কি সাকসেসফুল হবে, বা মানে তারপরে আফটার অপারেশন আমার মানে কতটুকু কি আমি শরীরে সহ্য করতে পারবো বা কি হবে, একটা জিনিস আমার মাথায় আসে নাই। মানে অপারেশনে গেছি, অপারেশন হলো, বেরোয় আসলাম, হুঁশ ফিরলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অ্যানেস্থেশিয়ার এফেক্ট থাকে, আমার সেসব কিচ্ছু ছিল না। আমি 7টায় আমাকে বোধহয় 6টায় আমাকে রুমে দিল, 7:30টার সময় আমাকে খাবার দিল, এবং নর্মাল খাবার, ভাত তরকারি, মানে দো ইট ওয়াজ ইন সিঙ্গাপুর, বাট ফুডটা আমি বোধহয় মালয় ফুড চুজ করেছিলাম, তো যার কারণে ইট ওয়াজ কারি অ্যান্ড রাইস এরকম কিছু ছিল, একটা স্যুপ ছিল।
এবং ওই সময় আমাকে নাফিসার ছেলে ইমতিয়াজ, কারণ তখন তুমি হাত নাড়াতে পারছি না ডান হাতটা, সে বেচারা পাশে বসে আমাকে পুরা টাইম খাবার খাইয়েছে, মানে আমার খাবার খাওয়ানো, মুখ মুছে দেওয়া, মানে আমি আসলে এদের কাছে এত গ্রেটফুল আমি কখনো ভুলতে পারি না। তো যাই হোক, কিন্তু বিশ্বাসটা আমার একদম সেই স্ট্রং, মানে এতটুকুও ঘাবড়ে নেই। ইভেন আমার মনে আছে যে আমার যখন, আমি যেদিন আমাকে বলেছে ডাক্তার যে বায়োপসি করতে হবে, আমি বাসায় এসে তোমাদের কাউকে বলি নাই, চুপ করেই ছিলাম। তোমার সেদিন জুরং পয়েন্টে বেড়াতে যাওয়া, মানে শপিংয়ে যাওয়ার কথা, তো আমি মুখ ফসকে বলে ফেলার পর যে তোমার মনের অবস্থা হলো, তারপরেও আমি বলেছি যে মা এটা কিচ্ছু ব্যাপার না, প্লিজ যাও ঘুরে আসো, ভালো লাগবে। পরে তো আর তোমরা কেউ গেলে না, কিন্তু মানে আমার বিশ্বাসটা আসলে এমন একটা পর্যায়ে যে আমি না কোনো কোনো ঝামেলায়, কোনো আঘাতে আমি ঘাবড়াই না। আমি খালি মনে করি আল্লাহ আছেন, আল্লাহ একটা ব্যবস্থা করবেন, সেটাই হয় প্রতিবার। এই যে শক্ত বিশ্বাসের শক্তি, এইটা কিভাবে অর্জন করা সম্ভব? তুমি অনেক ধরনের মেডিটেশন বা ধ্যান যেটা আমরা বলি সেগুলো করেছো, সেই প্রক্রিয়াটা তোমার জানা, কিন্তু মেডিটেশন তো অনেকেই করছেন, প্রতিনিয়ত অনেকেই কোর্স করছেন, অনেকেই সেগুলো শিখছেন, কিন্তু কজন সেগুলো বাস্তবিক অর্থেই কাজে লাগাতে পারছেন জীবনে? তোমার এই বিশ্বাসের জায়গাটা কি করে তৈরি হলো? এই বিশ্বাসের সাথে কিন্তু মেডিটেশনের কোনো সম্পর্ক নাই, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে। আমার বিশ্বাসটা না আল্লাহর সাথে সম্পর্ক যে কেমনভাবে তৈরি হয়, অথচ দেখো আমি কিন্তু সেই অর্থে, মানুষ যেভাবে রিলিজিয়াস নিজেদেরকে প্রজেক্ট করে, আমি কিন্তু সেই অর্থে সেরকম কিছুই না, হ্যাঁ। এক্সকিউজ মি। কিন্তু বিশ্বাসটা না একটা অন্য লেভেলের, এবং আমি না অনেক কিছু ফিল করতে পারি। একবার মনে আছে অস্ট্রেলিয়ান ভিসা অ্যাপ্লাই করেছি, আমি ভিসাটা আনতে যাব, এটাও লেট 90s ঘটনা। অস্ট্রেলিয়ান না, সরি, আমেরিকান ভিসা বা যাই হোক কোনো এক ভিসা, এখন ঠিক এক্স্যাক্টলি মনে আসছে না। তো আমি যখন যাচ্ছি, আমার কেন মনে হলো যে আমি ভিসা পেয়েছি কিন্তু আজকে আমি ভিসা পাবো না, মানে আমি একদম শিওর আমি ভিসা পেয়েছি কিন্তু আজকে আমার হাতে পাসপোর্ট না, আমি সামহাও আজকে ভিসাটা পাবো না, হাতে পাসপোর্ট পাবো না। ঠিকই গেলাম, 11টা না 12টা হচ্ছে ওদের লাস্ট কল, মানে আমি যে পৌঁছেছি 5 মিনিট পরে, ঢাকার রাস্তার জ্যামের কারণে আটকে গেছি কোথাও বেকায়দা, মানে যা আমি ধরে রেখেছিলাম টাইম তার চেয়ে আমার অনেক বেশি টাইম লেগেছে। সো ঘুরে চলে আসলাম, পরদিনকে গেলাম, পাসপোর্ট পেলাম, ভিসা পেয়ে গেছি। তো এই যে, মানে এই যে বুঝতে পারা, এও কিন্তু আরেক যন্ত্রণা জানো সামটাইমস। কারণ অনেক সময় আমি বুঝতে পারি যে একটা কোথাও কোনো একটা অঘটন ঘটছে, কিন্তু আমি পিন পয়েন্ট করতে পারছি না, বুকের মধ্যে ধরফর করে। এটা যাদের হয় এটা তারাই বুঝবে, এটা সবার হয় না, যারা হয় না তারা একদিক দিয়ে লাকি আমি বলবো, কিন্তু যাদের হয় তাদের কিন্তু এটা একটা, মানে একটা কষ্টের ব্যাপারও। তবে আমার এখন, যখন এগুলো আগে হতো তখন আমার বিশ্বাসটা বোধহয় এত স্ট্রং ছিল না। এখন ওরকম কিছু হলে আমি সরাসরি আল্লাহকে বলি, আল্লাহ আমি জানি না কার কোথায় কী প্রবলেম হচ্ছে, তুমি সলভ করে দাও। আর আমি একটা আমার না একটা, মানে আমার সবসময় একটা কিছু, কারো কোনো খারাপ দেখলে, কারো কোনো খারাপ শুনলে, আমি তাকে চিনি না জানি না, আমি ওই মুহূর্তে আল্লাহর কাছে তার জন্য দোয়া চাই যে তুমি তার প্রবলেমটা সলভ করে দাও। আমি তখন হসপিটালে যাই, আমি তখন হসপিটালে গেলেই আমি তখন ওই মুহূর্তেই আমি বলি যে এখানে যত মানুষ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, কারণ তোমার পক্ষেই সম্ভব, যেটা আমাদের কোনো বান্দার পক্ষে সম্ভব না। সো এই বিশ্বাসটা মানে এতটাই আমার স্ট্রং, আমার মনে হয় কি আসলেও কিছু না কিছু কাজ হয় মনে হয়। আমি আমার নিজেকে দিয়েই তো বুঝি যে আমি মাশাআল্লাহ সব কিছুর পর অনেক ভালো আছি। সায়র ছোটবেলায় ওর জ্বর হতো 106, 107, 108, এটা কি কারো পক্ষে বিশ্বাস করা সম্ভব? কিন্তু আমার ছেলে কিন্তু প্রতিবারই আল্লাহর হুকুম সার্ভাইভ করে গেছে। প্রচণ্ড রকম আল্লাহর উপর বিশ্বাস। জাহাজ একবার মনে আছে সায়রের 106 জ্বর উঠে গেছে, সায়রের তখন 1.5 বছর বয়স। জাহাজে আরও ভাবিরা আছেন, আরও বাচ্চারা আছে, মাঝ সমুদ্রে জাহাজের সমস্ত স্টকের অ্যান্টিবায়োটিক বাচ্চাদের যা ছিল সব শেষ হয়ে গেছে, মানে সব কটা বাচ্চা অসুস্থ। বিশ্বাস করো ওরকম 106 জ্বর, ওর কোনো ওষুধ নাই। আমি বাথরুমে ঢুকে খালি কেঁদে আল্লাহকে বললাম যে আল্লাহ আর তো কোনো উপায় নাই, এখন তুমি যদি আমার বাচ্চাটাকে না বাঁচাও, আমার আর মানে দেয়ার ইজ নো মেডিসিন। আমি খালি মাথায় পট্টি দিয়ে আর মাথায় পানি দিয়ে কতক্ষণ আমি সামাল দিব। কিন্তু আমি এই কান্নাকাটিটা কিন্তু তোমার বাবার সামনে করিনি, সায়রের সামনে করিনি। বাথরুম থেকে মুখ হাত ধুয়ে একদম ফ্রেশ হয়ে বেরোয় আসলাম, বিশ্বাস করো আমার ছেলের জ্বর নেমে গেল, তারপর আর জ্বর আসেনি তার। তো আমি না প্রতি পদে ওই যে মানে একেবারে কি বলবো, আল্লাহ আমাকে বিপদ দেয়, আমি আল্লাহর কোর্টে পাঠিয়ে দিই, জাস্ট লাইক কি বলবো তোমার
ব্যাডমিন্টন বা টেনিস বলের মতো, যে তোমাকে দিয়ে দিছি বাবু, তুমি এবার বুঝো, আমি আর কেন চিন্তা করবো না। সত্যি আমার তাই হয়, প্রতিবার তাই হচ্ছে, কোনোবার আমি কখনো আল্লাহর হুকুম এখন পর্যন্ত আটকাই নাই। এটা বিশ্বাস ছাড়া আর কি বলবো বলো। কিন্তু বিশ্বাসটা বিশ্বাসের মতো করে করতে হবে। ওই মানে আমি আল্লাহর কাছে চেয়ে আবার ভাববো যে আল্লাহ দিবেন কিভাবে, ওইটা আমার কিন্তু চিন্তার বিষয় না। দেওয়াটা এটা তেনার খুব হাতে, গুরুত্বপূর্ণ একটা কথা। দেওয়া তার হাতে। চাওয়ার তিনি, মতো চাইতে পারি না। হ্যাঁ দিবেন তো তিনি কিভাবে দিবেন আমি বান্দা সেটা নিয়ে মাথা ঘামাবো কিসের জন্য? সেজন্য তো তেনার প্ল্যান, সেটা তো আমার প্ল্যান না। একদম খুব সহজ ব্যাপার। মাঝে মাঝে তুমি আমাকে আর শায়রকেও বলো যে চাওয়ার মতন চাইতে হবে, তখন আমরা বলি কিভাবে, এটা কিভাবে সম্ভব মা? তুমি তখন বলো যে এটা কিভাবে সম্ভব সেটা তো তোমাদের জানার দরকার নেই, মানে চাইতে হবে। হ্যাঁ, তুমি চাও। এই বাসাটা যখন তৈরি হচ্ছে, আমি এখন এটা ভাড়া বাসায় থাকি, তো আমাদের যেখানে যা কিছু আছে সব আমাদের কমার্শিয়াল প্রপার্টিজ, যার জন্য আমাদের মানে নিজেদের বাসাগুলোয় যে ফেরত যাবো সেই উপায় নেই। সো আমাদের ভাড়া বাসায় থাকতে হবে, আনলেস আমি যদি ফ্ল্যাট না কিনি। আর আমার ইয়ে হচ্ছে যে আমি কখনোই ফ্ল্যাট কিনবো না, আমি এইভাবেই থাকবো। আমি মানে আমি এটাই এনজয় করি, সোজা কথা। এটা নিয়ে আমরা একদিন গল্প করব। হ্যাঁ, আমি যেমন আমার এই ফ্ল্যাটটাই আমি আমার নিজের মতো করে ইন্টেরিয়র দিয়ে সাজিয়ে নিয়েছি, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে আমি এতগুলো পয়সা কেন খরচ করলাম, বাট আমার হচ্ছে যে আল্লাহ যতক্ষণ আমার রিজিকে রেখেছেন আমি এইভাবেই থাকবো। গেল তো কি কথা। আচ্ছা, এই ফ্ল্যাটের সামনে, এই বিল্ডিংয়ের সামনে দিয়ে আসা যাওয়া করি। আমি তখন এইখান থেকে আর 3-4টা বাসা পরের আরেকটা ফ্ল্যাটে থাকি ওখানে। তো এই বাসাটার সামনে দিয়ে যখন যাই, আমি বাসাটার দিকে তাকাই, আর তখন এত ভালো লাগতো দেখতে আমার বাসাটা। তো আমি তখন চিন্তা করছি কি সুন্দর বাসাটা, না জানি ভিতরটা কত সুন্দর হবে। অলওয়েজ কিন্তু এটা আমি এই বাসার সামনে দিয়ে গেলে ওই লাইটগুলো দেখে আমার এটাই মনে হতো। কিন্তু ওই সময়টা আবার যেটা হচ্ছে যে ওই সময় হচ্ছে আমার একদম পুরো প্ল্যান, আমরা অস্ট্রেলিয়া চলে যাব, মুভ করে যাব। সমস্ত কাগজপত্র গুছিয়ে নিয়েছি, ব্যাংকে টাকা সব রেডি হয়ে গেছে, এভরিথিং ওয়াজ দেয়ার যে আমি এবার মুভ করবো অস্ট্রেলিয়া, যার জন্য সব রেডি করবো। আর যেহেতু সায়র ওখানে আছে, আমরা প্যারেন্ট একটা, তখন একটা ক্যাটাগরি ছিল যে একটা সার্টেন অ্যামাউন্ট দেখাতে পারলে সাথে সাথেই ভিসা পাওয়া যেত। সেইভাবে আমরা সব কিছু গুছিয়ে যখন রেডি করেছি যে চলে যাব, এমন সময় আম্মার সেকেন্ড টাইম ক্যান্সার ফেরত আসলো। তো মানে মনে করো যেদিন আমি সমস্ত কিছু আমার রেডি, আমরা 2-3 দিন পর অ্যাপ্লাই করব, ঠিক ওই রকম দিনে খবর আসলো যে আমার আবার সেকেন্ড টাইম ক্যান্সার এসছে এবং এটা খুব অ্যাগ্রেসিভ ওয়েতে ফেরত আসছে। তো তোমার বাবা তখন আমাকে বলে, জেসিকা কোনোভাবেই এখন যাওয়া সম্ভব না, মানে আম্মাকে ফেলে রেখে এইভাবে যেতেই পারবে না তুমি, আপাতত অস্ট্রেলিয়া যাওয়ার চিন্তা বাদ দাও, দেখো এখন কি করবে। তখন আমি চিন্তা করলাম যে আম্মা তো অন্য বাসায় থাকে, আমার পক্ষে যে আম্মাকে, মানে শামসের সাথে আছে, আমার পক্ষে যে দেখা সম্ভব না, তাহলে আমি আমার বাসায় নিয়ে আসবো। বাসা খোঁজা শুরু করলাম, এই বাসাটাই পেয়ে গেলাম। সো এটা আল্লাহর হুকুম। মানে আল্লাহ হয়তো তখনই আমার ওই এত দেখে আমি, মানে আমার মনে হতো যে এত সুন্দর একটা বাসা, আল্লাহ হয়তো তখন কবুল করে নিয়েছিলেন, আমি নিজেও জানি না। তারপর এই বাসায় থাকা হলো, আর আজকে এই বাসায় 10 বছর হয়ে যাচ্ছে আমি আছি। আসলে সব কিছু আল্লাহর হুকুম। ওই যে চাওয়ার মতো ছিল, কারণ আমার তো এ বাসায় থাকার কোনো প্রশ্নই নেই, আমার অস্ট্রেলিয়া মুভ করে যাওয়ার কথা। এমনও ছিল, মানে তারও আগে একবার প্ল্যান ছিল যে আমি একটা কোথাও এখানে আশেপাশে কোথাও একটা ফ্ল্যাট কিনে আমি ফ্ল্যাটে মুভ করে যাব। কিন্তু যখন দেখলাম যে এগুলো কোনো কিছুই হচ্ছে না, মানে আমার অস্ট্রেলিয়া চলে যাবো দেখে ফ্ল্যাট কেনার চিন্তা বাদ দিলাম। আর এখন তো এইভাবে বেশ ভালোই আছি, আলহামদুলিল্লাহ। সো না, আসলে না, আমি না যখনই যা কিছু চেয়েছি সব পেয়েছি। যেমন এখন মাঝে মাঝে মনে হয় যে আসলে তো আমার কোনো কিছু চাওয়ার নাই আর আল্লাহর কাছে, খালি এখন একটাই চাও যে আমি যেন খুব সুন্দরভাবে থাকতে পারি, আল্লাহর মানে আল্লাহর সন্তুষ্টিটা অর্জন করতে পারি, এবং যখন যাওয়ার টাইম হবে যেন আমি খুব সুন্দরভাবে আল্লাহর কাছে চলে যেতে পারি। দ্যাটস ইট। মানে আমার যেমন মানুষের মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি ইয়ে থাকে যে মানে সত্যি, মানে আমি আল্লাহর কাছে চাইতে বসলে আমি তো সবার জন্য ভালো চাই খালি, কিন্তু নিজের জন্য আর আলাদা করে কিছু চাওয়ার মানে মনে হয় যে আল্লাহ তো সবই দিয়েছেন, কি চাবো আমি আল্লাহর কাছে আর। তোমাদের মতো সব মানে ছেলের বউ, আমার সেরোজ, আমার আলেয়ার পুরা পুরা স্কোয়াড, ওরা আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন, আমার নিজের চাচা ফুপু যারাই আছেন, শ্বশুরবাড়ির দিকে লোকজন, আল্লাহ সবাই মানে আমাকে এত ব্লেসড করেছেন যে আসলেই আমার চাওয়ার আসলে কিছু নাই এখন। শেষ করব শুধু একটা কথা সবার উদ্দেশ্যে, বলো যে বিশ্বাসের খুঁটিটা এতটা শক্ত করতে হলে কি করতে হবে? ছোট ছোট কয়েকটা টিপস। যার যে ধর্ম, যার যে বিশ্বাস, সেই জায়গায় খুব স্ট্রং থাকতে হবে। আমি বলবো, আমি যেমন চোখ বন্ধ করে আল্লাহর সাথে কথা বলতে পারি, আল্লাহর কাছে যদি কিছু চাওয়ার থেকে যেতে পারি। আমি যেমন রাতের বেলা ঘুম ভাঙলে দেখা যায় আমি আমার নিজের জন্য না, কিন্তু আমার মনে হয় যাদের জন্য দোয়া বেশি প্রয়োজন আমি তাদের জন্য দোয়া চাই। এটা আমার মানে একটা প্র্যাকটিস হয়ে গেছে।
তো একটা ব্যাপার কি জানো, যখন তুমি অন্যের জন্য দোয়া করো, ওটা না তোমার কাছে সামহ ফেরত চলে আসে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর আরেকটা জিনিস আমি সবাইকে টিপস বলবো, যে বিশ্বাসের সাথে এটা খুব একটা সম্পর্ক না, তারপরেও শুকরানার সাথে সম্পর্ক। সেটা হচ্ছে, আমি যখন টেবিলে বসে খাই, খাওয়ার পরে আল্লাহর কাছে তো শুকরিয়া আদায় করি, শুকর আলহামদুলিল্লাহ বলি। অ্যাট দ্য সেম টাইম আমি এই দোয়াটাও চাই যে আমার এই পর্যন্ত আসতে এই খাওয়াটা যতজনের মানে কি বলবো শ্রম আছে, লাইক চাষ করেছে কেউ, প্যাকেট করেছে কেউ, এসে রান্না বাজার করে নিয়ে এসছে কেউ, রান্না করেছে কেউ, এবং শেষ পর্যন্ত আমি খাচ্ছি, এই প্রতিটা ধাপে যতজনের শ্রম আছে আল্লাহ তুমি তাদের সবার ভালো করো। তো এই যে সবার জন্য ভালো চাওয়া এবং সবসময় অন্যের ভালো চিন্তা করা, আই থিঙ্ক ইটস আ বিগ ইম্প্যাক্ট। বিশ্বাসের সাথে এটার একটা ব্যাপার আছে, কোথাও একটা কানেকশন আছে আমি মনে করি। এবং মনটা পরিষ্কার থাকতে হবে। আরে বাবা, ওটা তো অবশ্যই, তুমি কখনো কারো খারাপ চিন্তা করতে পারবে না। আমার যেমন একটা আমি প্রাণিক হিলিং প্র্যাকটিস করি, মেডিটেশন প্র্যাকটিস করি। আমার যেমন আমি দূর থেকে হিল করতে পারি মানুষকে, আল্লাহ সেই ক্ষমতাটা আমার দিয়েছেন, আল্লাহর হুকুম। অনেক আগে তো অনেক বেশি করতাম, আমি নিজে অসুস্থ থাকি বলে এটা করতে চাই না। এই হিলিংটা তখনই সম্ভব যখন আমার ভিতরে কোনো খারাপ কিছু কাজ করে না। আমার ভিতরে এতটুকু নেগেটিভিটি থাকলে আমার ইয়ে চলে যাবে, আমি পারবো না কাউকে হিল করতে আর। এবং আমার যেই যে হিলিং, আল্লাহর হুকুমে যে হিলিং পাওয়ারটা, এটা কিন্তু আল্লাহর সাথে কানেকশন আছে দেখে করতে পারি, নাহলে পারতাম না আমি। এবং ওই কানেকশনটা তখনই হবে যখন আমার মানে পিউরিটির মধ্যে কোনো গলত থাকবে না। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। অনেক ধন্যবাদ মা, ভালো থেকো। মুগ্ধ হয়ে আমি নিজেও শুনলাম, কারণ এমন অনেক গল্প, অনেক ঘটনা আজকে শুনলাম এই ভিডিওর মাধ্যমে, যেটা আমি এর আগে শুনিনি তোমার মুখে, আজকেই শুনলাম। তো কি আর বলবো, ভালোবাসা নিও, আর সবার ভালোবাসায় তো তুমি ভরে আছো একেবারে, আলহামদুলিল্লাহ। সেটার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমিও সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, আর প্রতিটা থেকে কিছু কিছু চেষ্টা করবেন প্র্যাকটিস করার, কারণ আমার মনে হয় সেটা কাজে দিবে, আপনাদের সবার উপকার হবে অনেক। থ্যাংক ইউ। ভালো থেকো মা।